স্ত্রীকে বিরক্ত লাগার শেষ পরিণতি জানেন? যখন আপনার স্ত্রীর কথায় প্রচণ্ড বিরক্ত লাগে, কথায় কথায় আপনার স্ত্রীকে অসহ্য মনে হয় যেন স্ত্রী থেকে বাইরের লোকগুলোই আপনার কাছে বেশি আপন। ঠিক তখনই বুঝে নিন, আসলে সমস্যা আপনার স্ত্রী নয়, সমস্যাটা হলেন আপনি নিজে। আপনার সহ্য করার ক্ষমতা, আপনার ধৈর্য, আপনার মনটা একটু ক্লান্ত, একটু রাগী, আর আপনি সেটা বুঝতে পারেন না বলে সব দোষ আপনার স্ত্রীর গায়ে চাপিয়ে দেন। কিন্তু একটা কথা ভুলে গেলে একদম চলবে না, আপনার স্ত্রী আপনাকে কখনো ধ্বংস করতে চাইবে না। তার চোখের পানি আর দোয়া অভিশাপ নয়, এটা আপনার জীবনের উন্মুক্ত আকাশে মেঘ সরানোর মতো শক্তি রাখে। তবুও আপনি যদি নিজেকে ঠিক না করেন, তাহলে যত চেষ্টাই করেন না কেন, আপনি একই জায়গায় ঘুরে ফিরেই থাকবেন, একই ভুলের বৃত্তে আটকিয়ে থাকবেন। আর সেই ধ্বংসের কারণ, হ্যাঁ, আপনি নিজেই। কারণ জানেন, স্ত্রী রাগ করে, বকাঝকাও করে, কখনো বা চুপচাপ থাকে, কখনো আবার ঝড় তোলার মতন কথা বলে, কিন্তু দিন শেষে সে আপনিই। তার মন খারাপের পিছনে আপনার অবহেলা, আপনার আচরণ, আপনার অযত্ন থেকে তৈরি হওয়া একটা অদৃশ্য ক্ষত থাকে, যা আপনি অনেক সময় দেখতেই পান না। আর আপনি ভাবেন সে বদলে গেছে। না, সে বদলায়নি। বদলে গেছে কেবল আপনার চোখ, আপনার দৃষ্টি, আপনার মনোভাব। আপনি যখন তাকে খুব বিরক্ত মনে করেন, তখন তার ভালোবাসা কিন্তু থেমে যায় না, সে শুধু চুপচাপ হয়। আপনার প্রতি তার উদ্যোগ ধীরে ধীরে নীরব হয়ে যায়, যাকে আপনি স্বাভাবিক ভাবেন। এইটা আসলেই সবচেয়ে বড় সত্যি কথা। কখনো কি খেয়াল করে দেখেছেন, আপনি রাগলে সে চুপ থাকে, আর আপনি চুপ থাকলে সে কথা বলে। আপনি ভুল করলো সে শুধরাতে চায়, আপনি বাজে আচরণ করলো সে চায় আপনার যেন ভালো হোক। এইটাই তো স্ত্রী, এইটাই তো সেই মানুষ যে আপনাকে হারিয়ে নিজেকে কখনো জিতাতে চায় না। কিন্তু আপনি যদি অহংকারে চোখ বন্ধ করে থাকেন, আপনি যদি মনে করেন সে তো আছেই, তাহলে ধরে নিন আপনি নিজের সম্পর্ক নিজেই ভেঙে ফেলেছেন। একটা সময় পর মানুষ খুব ক্লান্ত হয়ে যায়। অতিরিক্ত ভালোবাসাও কখনো কখনো নীরবতার নিচে দম আটকিয়ে মরে যায়। আপনি দেখবেন সে দূরে সরে যায়, কিন্তু ঘৃণায় নয়, অভিমান নিয়ে, নিজেকে সামলিয়ে নিয়ে। আর তখন আপনিই বুঝবেন যে মানুষটাকে আজ বিরক্তকর লাগছে, সেই ছিল আপনার জীবনের শান্তি।